আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিন যা রান্না করি তা তো আপনাদের সাথে আমি শেয়ারই করি প্রতিদিন। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা শিখেছি আমি জানেন কার কাছ থেকে? এক বিদেশি আপুর কাছ থেকে। আমরা যেমন বলি কোনো তরকারি রান্না করার সময় যেটা একটা তরকারি বা এটা একটা রেসিপি বা এটা একটা ভর্তা, কিন্তু ওরা এটা বলে যে এটা নাকি একটা স্যুপ। প্রথমে আলুগুলা ভালোভাবে সিদ্ধ করে তারপর আমি এগুলাকে চুলে অনেক গরম ছিল তাই একটা কাঁচের মধ্যে দিয়ে তারপরে এগুলাকে সুন্দর করে একদম মিহিন করে নিলাম, ভর্তা বানিয়ে নিলাম আর কি। দিয়ে দিলাম আবার একটু লবণ, তারপর ধনিয়া পাতা। তারপর চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম একটা টমেটো, তারপর দিয়ে দিব আদা এবং রসুন বাটা, তারপর দিয়ে দিব সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর এগুলাকে ভালোভাবে জাল করে কষিয়ে নেব। মানে আমরা যেভাবে তরকারি রান্না করি যেগুলো মশলা দিই সেগুলাকে দিয়ে দিব এখানে। আমরা তরকারি রান্না করলে যেগুলো মশলা দিই সাধারণত এগুলাই দিব আর কি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা বাটা, রসুন বাটা, এগুলো আর কি। তারপর সবগুলা মশলা জাল করে নিব টমেটো গুলা সিদ্ধ হওয়ার পর। তারপর আলুগুলাকে একদম ছোট ছোট বল বল করে বানিয়ে নিব। ওরা দেখলাম যে ছোট ছোট বল করেই বানিয়েছিল। রেসিপিটার কি যে নাম দিব আমি নিজেও বলতে পারতেছি না, আপনারা বলেন একটা নাম দেন, এই রেসিপিটা কি নাম দেওয়া যায়? আমার বাসার তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে রেসিপিটা নাকি অনেক মজা হয়েছিল খেতে। আসলেই মজা হয়েছিল। কালারটা যে কি বলবো, কালারটা এত সুন্দর হয়েছিল দেখার মতো। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আসলেই রেসিপিটা অনেক মজা। আমি তো ভাবতেছি বাসায় আরেকদিন বানাবো। অনেক মজা হয়েছিল রেসিপিটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।